নমস্কার বন্ধুরা, ভতসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডব্লিউবিপি কনস্টেবলের পিইটি পিএমটির জন্য যারা যারা সিলেক্ট হয়েছো তাদের প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক। যারা সিলেক্ট হতে পারোনি তারা ডিসঅ্যাপয়েন্ট হো না, নিশ্চয়ই তোমাদের জন্য পরবর্তী ভালো অপরচুনিটি অপেক্ষা করছে। তো আজকের মেন টপিকে আমরা চলে যাচ্ছি। মেন টপিক যেগুলো প্রশ্ন তোমাদের খুবই ইম্পর্টেন্ট, যে প্রশ্নের উত্তরগুলো একদম অফিসিয়ালিভাবে তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। পিইটি পিএমটি কত তারিখ থেকে পিইটি পিএমটির অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে? দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হলো পিইটি পিএমটি কোন কোন জেলার কোন কোন রেঞ্জে হবে, কারণ তোমাদের টোটাল 5টা মতো রেঞ্জ আছে। এবার কোন রেঞ্জের মধ্যে কোন কোন জেলাগুলো পড়ছে সব কিছু বলবো ডিটেলসে। তৃতীয় যে প্রশ্নটি কি কি ডকুমেন্ট নিয়ে মাঠে যেতে হবে। এই তিনটে প্রশ্নই কিন্তু প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, যারা যারা পিইটি পিএমটির জন্য কোয়ালিফাইড হয়েছ। ভালো করে মনোযোগ দিয়ে দেখে নাও। প্রথম যে প্রশ্নটি সেটি হলো কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। প্রথমে বলে রাখি 8ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি পর্যন্ত তোমাদের পিইটি পিএমটি হবে। পিইটি পিএমটি হবে এর মধ্যে 11 তারিখ, 12 তারিখ আর 18 তারিখ, এই তিনটে ডেট বাদ দিয়ে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের অফিসিয়াল যে দুটো সাইট দেওয়া হয়েছে, এই অফিসিয়াল সাইট থেকে তোমরা 2রা জানুয়ারি থেকেই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পিইটি পিএমটির জন্য। ক্লিয়ার? আচ্ছা, এবার পরবর্তী আমরা প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী যে প্রশ্নটি সেটি হলো পিইটি পিএমটি কোন কোন জেলার কোন কোন রেঞ্জে হবে। দেখো, তোমাদের এখানে টোটাল 5টা রেঞ্জ আছে। এবার সব রেঞ্জের মধ্যে কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদের জেলাগুলো ভাগ করা আছে। জেলাগুলো ভালো করে দেখে নাও। কোন জেলা থেকে তুমি বিলং করছো অবশ্যই তোমার জেলার নামটাও কিন্তু প্রত্যেকে এখনই কমেন্টে জানাবে। ওকে, দেখো এখানে আমি একটু জুম করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কলকাতা এবং আদার স্টেট থেকে যারা ফর্ম ফিল আপ করেছো তাদের প্রেসিডেন্সি রেঞ্জে তোমাদের পিইটি পিএমটিটা হবে, এবং এটা হলো তোমাদের ভেন্যুর অ্যাড্রেস। ওকে, আচ্ছা, তারপরে দেখো তোমাদের কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে যারা বিলং করছো তোমাদের জলপাইগুড়ি রেঞ্জে তোমাদের হবে, এবং এখানে গ্রাউন্ডের ঠিকানা এটা দেয়া আছে। ওকে, আচ্ছা, পরবর্তী হচ্ছে দেখো বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলা থেকে যারা বিলং করছো তোমাদের মুর্শিদাবাদ রেঞ্জে তোমাদের হবে পিইটি পিএমটি। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া থেকে যারা বিলং করছো তোমাদের মেদিনীপুর রেঞ্জে তোমাদের পিইটি পিএমটি হবে, এবং গ্রাউন্ডের যে ঠিকানাগুলো এখানে কিন্তু দেয়া আছে। ওকে, পরবর্তী দেখো 5 নম্বর, সেটা হলো পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলি থেকে যারা বিলং করছো তোমাদের বর্ধমান রেঞ্জে তোমাদের পিইটি পিএমটি হবে, এবং তোমাদের এই ঠিকানাটা এটা। ক্লিয়ার? তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ রেঞ্জগুলো, সেগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। ওকে, এবং অবশ্যই কিন্তু তোমরা তোমাদের জেলার নাম কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী যে প্রশ্নটি ছিল সেটা হলো কি কি ডকুমেন্ট নিয়ে মাঠে যেতে হবে। ডকুমেন্টের ব্যাপারটা ভালো করে বুঝে নাও। ওকে, দেখো, প্রথমত তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। কিউআর কোডের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কবে থেকে? 2রা জানুয়ারি থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অফিসিয়াল সাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, পিআরবির সাইট থেকেও পারবে, এছাড়া তোমাদের wbpolice.gov.in এই অফিসিয়াল সাইট থেকেও তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে পিইটি পিএমটির জন্য। তো তোমাদের অরিজিনাল অ্যাডমিট কার্ড সেটা তোমাদের লাগবে, এবং তোমাদের অরিজিনাল ডকুমেন্ট সেটা তোমাদের ক্যারি করতে হবে। এটা কাদের ক্যারি করতে হবে দেখে নাও। 1 নম্বর বলছে ক্যান্ডিডেট বিলংস টু গোর্খা, গাড়ওয়ালিস, রাজবংশী, এসটি কমিউনিটি থেকে যারা বিলং করছো তাদের ভ্যালিড সার্টিফিকেট তোমাদের অবশ্যই পিইটি পিএমটির জন্য ক্যারি করতে হবে টু ক্লেম রিল্যাক্সেশন ইন ফিজিক্যাল মেজারমেন্ট। তোমরা জানো যে ফিজিক্যাল মেজারমেন্টে এসটি, গোর্খা, গাড়ওয়ালিস, রাজবংশী যারা হিলি এরিয়া থেকে বিলং করছে তাদের রিল্যাক্সেশন থাকে। তোমরা যদি এখান থেকে দেখো তাহলেই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে মিনিমাম মেজারমেন্টের ক্ষেত্রে যে অল ক্যান্ডিডেট যারা আছে তাদের 167 সেন্টিমিটার এবং 57 কেজি ওয়েট প্রয়োজন। কিন্তু তুমি যদি গোর্খা, গাড়ওয়ালিস, রাজবংশী, শিডিউল ট্রাইব থেকে যদি বিলং করে থাকো, তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হও, তোমার এখানে 160 সেন্টিমিটার হাইট লাগবে এবং 53 কেজি হচ্ছে ওয়েট লাগবে। ঠিক আছে, এবং এখানে চেস্টের মাপঝোপেও কিন্তু তোমাদের রিল্যাক্সেশন রয়েছে। ওকে, এবং দেখো তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, দেখো অল ক্যান্ডিডেট যারা আছো 160 সেন্টিমিটার হচ্ছে হাইট
এবং 49 কেজি হচ্ছে ওয়েট লাগছে। কিন্তু তুমি যদি গোর্খা, গাড়োয়ালিজ, রাজবংশী এবং সিরুল ট্রাইব থেকে বিলং করে থাকো, তোমাদের 152 কেজি হচ্ছে 152 সেন্টিমিটার হচ্ছে হাইট এবং 45 কেজি হচ্ছে ওয়েট লাগছে। এটা ফিমেল ক্যান্ডিডেটদের। ওকে, তো সেক্ষেত্রে একটা রিল্যাক্সেশন তোমরা পাচ্ছ। এবার এই রিল্যাক্সেশনগুলো কেন দেওয়া হবে? তোমরা যদি তোমাদের প্রুফটা না দেখাতে পারো, তার জন্যই যারা গোর্খা, গাড়োয়ালিজ, রাজবংশী এবং সিরুল ট্রাইব থেকে যারা বিলং করছো, যারা তোমরা রিল্যাক্সেশন নিচ্ছ, তো এর জন্য তোমাদের অরিজিনাল কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে। বোঝা গেল? কিন্তু আদার্স যারা ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু এই সার্টিফিকেট তোমাদের লাগবে না। অর্থাৎ যারা তোমরা এসসি থেকে বিলং করছো, যারা ওবিসি থেকে বিলং করছো, যারা ইডাব্লিউএস থেকে বিলং করছো, ঠিক আছে, তাদের কিন্তু কোনো সার্টিফিকেট তোমাদের লাগবে না। ওকে, শুধুমাত্র যারা রিল্যাক্সেশন নিচ্ছে, যাদের রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, তারাই কিন্তু অরিজিনাল যে সার্টিফিকেট সেটা ক্যারি করবে। বোঝা গেল? এরপরে দ্বিতীয় যেটি, এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস, এখানে যা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে। সেটা আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ভোটার কার্ড হতে পারে, বা এনি আদার অরিজিনাল আইডেন্টি কার্ড হতে পারে। যে কোনো একটি তোমাদের ক্যারি করতে হবে। ঠিক আছে, এনি ওয়ান, যে কোনো একটি তোমাদের ক্যারি করতে হবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের অরিজিনাল তোমাদের ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে। 3 নম্বর যেটা, সেটা হলো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যুড বাই মেডিকেল অফিসার, গভর্নমেন্ট হসপিটাল বা প্রাইমারি হেলথ সেন্টার থেকে ইন কেস অফ প্রেগনেন্ট ক্যান্ডিডেট। অর্থাৎ যারা প্রেগনেন্ট ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এটা প্রয়োজন আছে। তো এই সবগুলো কিন্তু তোমাদের ডকুমেন্টস অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে যে দেখো, অনলি দোজ ক্যান্ডিডেট হু কোয়ালিফাইড পিএমটি, অর্থাৎ প্রথমে তোমাদের যেটা হবে সেটা হলো পিএমটি হবে, তারপরে কিন্তু তোমাদের পিইটি হবে। অর্থাৎ তুমি যদি পিএমটিতে যদি কোয়ালিফাইড না করো, তাহলে তোমাদের পিইটি কিন্তু হবে না, তোমাদের ওখানেই কিন্তু ডিসকোয়ালিফাইড করে দেওয়া হবে। পরবর্তী পিইটির জন্য তোমার কোনো সুযোগ থাকছে না। তার জন্য পিএমটিটাও ইম্পর্টেন্ট, পিএমটিটা তোমাদের কোয়ালিফাইড করতে হবে, তারপরে তুমি পিইটির জন্য তোমাদের ডাক হবে এবং পিইটি তোমরা দিতে পারবে। বোঝা গেল? তো এই সবগুলো কিন্তু তোমাদের প্রয়োজন। এছাড়া আর কিছুই তোমাদের ডকুমেন্টস লাগছে না। এছাড়া তুমি চাইলে তুমি আদার্স ডকুমেন্টস হিসাবে কিছু যদি মনে করো, তাহলে তোমাদের ফাইলে নিয়ে যেতে পারো। ঠিক আছে, নিয়ে যাবে, তোমারই সুবিধা। ওকে, তো এই হচ্ছে তোমাদের মেন জিনিসগুলো যেগুলো এখানে প্রয়োজন। এবং এখানে দেখো, তোমাদের আর একটা ব্যাপার বলে দিই, এখানে যেহেতু দৌড়ের ব্যাপার আছে, তো সেক্ষেত্রে দৌড়ের ক্ষেত্রে তোমাদের যারা মেল ক্যান্ডিডেট তাদের 1600 মিটার দৌড় হবে, 6 মিনিট 30 সেকেন্ড সময় পাবে, এবং ফিমেল ক্যান্ডিডেট যারা আছে তাদের 800 মিটার দৌড় হবে, 4 মিনিট সময় পাবে। এটা হলো তোমাদের পিইটির জন্য। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটাকেই তোমাদের কভার করলাম। ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম একদম জেনুইনভাবে। যদি ভিডিওটা ভালো লাগে আর এরকমই জেনুইন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটাকে অল করে রেখো, যাতে তোমাদের কাছে নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।